আজকে হঠাৎ করেই টমেটো দিয়ে ব্রয়লার মুরগি রান্না করলাম। খেতে এতটা অসাধারণ হয়েছে যা বলার বাইরে। আসসালামু আলাইকুম সবাইকে। আরো একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি। তো হঠাৎ করেই মনে হলো যে অনেক দিন থেকে টমেটো দিয়ে মুরগি রান্না করা হয় না, তো আজকে একটু টমেটো দিয়ে মুরগি রান্না করি। যে কথা সেই কাজ। প্রথমে হচ্ছে আমি মুরগিগুলোকে ভেজে নিচ্ছি, মুরগির মাংসগুলোকে। এখানে একটা ব্রয়লার মুরগি পুরোটাই নিয়েছি, হচ্ছে লবণ আর হচ্ছে রান্নার মশলা দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে পরিমাণ মতো তেল নিয়ে মাংসগুলো হালকা ভেজে তুলে নিব। তো ফ্রাই প্যানে তেল গরম হয়ে যাওয়ার পরে দিয়ে তারপর হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। এখন উলটপালট করে নিচ্ছি। তো আগে বলি নেই, আমি যেহেতু প্রফেশনাল ভিডিও করি না, যখন যেদিন মন চায় ভিডিও পোস্ট করতে বা সময় পাই সেদিন হচ্ছে দেখা যায় যে হুট করে ভিডিও শুরু করে দেই। প্রস্তুতি ছাড়া ভিডিও হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ভিডিওর অনেক অংশই নেওয়া হয় নাই আর কি। তো যেমন ধরেন এই যে মুরগির মাংসতে কি কি মশলা মাখালাম সেই ভিডিওটা আমার নেওয়া হয় নাই। তারপর টমেটো দিয়ে যে রান্না করব, টমেটোর যে পেস্ট করে নিয়েছি সেটাও নেওয়া হয় নাই। তো আসলে হুট করে সিদ্ধান্ত নিয়ে ভিডিও করলে এরকমই হাফ ডান ভিডিও পাওয়া যায় আর কি। তো যাই হোক, মাংসগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আরেকটা কড়াই বসিয়ে দিলাম এবং হচ্ছে রান্নার তেল দিয়ে দিলাম। দিয়ে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিব। তো আজকে যেহেতু টমেটো দিয়ে রান্না করব, তো টমেটোটাকে আমি হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। টমেটোর সাথে 2টা পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে ব্লেন্ড করে নিয়েছি। সাথে হচ্ছে আস্ত একটা রসুন আর একটু আদা দিয়েছিলাম। তো আপনারা চাইলে সাথে বাদামও দিতে পারেন, খুব মজা হয়। আমি আজকে বাদাম দেইনি। তো টমেটো দিয়ে এভাবে রান্না করলে কিন্তু খুব খুব মজা লাগে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই তো আমি হচ্ছে ব্লেন্ড করে নিয়ে আসছি। ব্লেন্ড করার ভিডিওটা আমার নেওয়া হয়নি। তো এখানে হচ্ছে পেঁয়াজ কুচির পরে লবণ এবং হচ্ছে আদা বাটা রসুন বাটা দিয়ে দেওয়ার পরে এখানে হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিব। সামান্য পানি দিলে ভালো হয় মশলা কষানোর সময়। তো এখন হচ্ছে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম। তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ দিয়ে মশলাটা একটু নাড়াচাড়া দিয়ে এর ভিতরে টমেটো এবং হচ্ছে পেঁয়াজ রসুনের যে পেস্ট করে নিয়ে আসছিলাম ব্লেন্ডারে সেটা দিয়ে দিলাম। এখন এটাকে খুব সুন্দর করে কষিয়ে তারপর হচ্ছে উপরে তেল উঠা পর্যন্ত কষাবো। তারপরে হচ্ছে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিব। সম্মানিত ভিউয়ার্স, কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন, যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলটি আপনারা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখেন এখানে কিন্তু আমি মুরগির হাড় গোড় পা সবই কিন্তু নিয়ে নিয়েছি। তো এবং সবই কিন্তু আমি হালকা ভেজে নিয়েছিলাম লবণ মশলা মেখে। তো এই তো টমেটোর পিউরিটা কষানো হয়ে যাওয়ার পরে দেখতেই পেলেন সবগুলো মাংস আমি দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে সামান্য ঝোল দিয়ে দিব। আর ঝোলটা কিন্তু একটু ঘন হবে আর পানির পরিমাণটা একটু কমই দিতে হবে, যেহেতু ব্রয়লার মুরগি তার মধ্যে আবার হচ্ছে ভেজে নিয়েছি। তো কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ অপেক্ষার পরে ঢাকনাটা খুলে নিব এবং হচ্ছে নেড়ে চেড়ে নিব। এই গ্রেভিটা ঘন হয়ে আসলে সামান্য ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপরে হচ্ছে নামিয়ে পরিবেশন করে নিব। গরম ভাত বলেন, খিচুড়ি বলেন, রুটি পরোটা বলেন, এই মাংসটা খেতে কিন্তু খুব খুব মজা লাগে। নামানোর আগে আমি 1 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। রান্নার এই ধরনের রান্নাগুলোতে একটু চিনির ব্যবহার করলে ভালোই লাগে খেতে। তো চামচ দিয়ে নেড়ে চেড়ে
তারপর লবণটা চেক করে নিব এবং ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপরে নামিয়ে নিব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন এটাকে নামিয়ে পরিবেশন করে নিব। সম্মানিত ভিউয়ার্স, আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আর এই ধরনের রেসিপি আপনাদের কাছে কেমন লাগে? এই রেসিপিটা আমি মাঝে মধ্যে করি, আমার কাছে ভালোই লাগে খেতে। আপনারাও খেয়ে দেখবেন, বিশ্বাস করেন একটু হলেও আপনার কাছে আনকমন রেসিপি মনে হবে। তো এই তো আমার রান্না কমপ্লিট, পরিবেশন করে নিলাম। দেখেন দেখতে কতটা ইয়াম্মি হয়েছে। এখানে এই যে আমি একটা বাটির ভিতরে পরিবেশন করে নিয়েছি। অনেক অনেক সুন্দর ঘ্রাণ আসতেছে, মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। তো একবার হলেও এইভাবে ব্রয়লার মুরগি রান্না করে খেয়ে দেখবেন, এটার ভিতরে কোনো রকম আষ্টে গন্ধ থাকবে না।